بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে হজরত মুসা আলাইহিসসালামের এমন একটি অজানা কাহিনী শোনাতে যাচ্ছি যেটি আপনাদেরকে আশ্চর্য করে তুলবে এবং এর সাথে সাথে আপনি বলতে বাধ্য হবেন যে এটা কিভাবে হলো। কেননা আপনারা কোরবানির হাটে এমন অনেক গরুর নাম শুনেছেন যেগুলোর দাম লক্ষ টাকা, এমনকি 10, 15, 20, 25 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। কিন্তু আজকে আমি আপনাদের এমন একটি গাভীর নাম উল্লেখ করব যেটি ইতিহাসের সকল রেকর্ডকে ভঙ্গ করেছিল। সেই গাভীটির দাম হয়েছিল 2 থেকে 2,500 কোটি টাকা। এটা শুনে হয়তো আপনি আশ্চর্য হয়ে গিয়েছেন আর ভাবছেন যে একটি গাভীর দাম এত টাকা কিভাবে হতে পারে? এই গাভীটি কি হীরা দিয়ে মোড়ানো? আর তা যদি না হয় তাহলে এত দাম কেন? কিন্তু এটাই সত্য এবং এটা হজরত মুসা আলাইহিসসালামের সময়কার ঘটনা। ইতিহাসবিদগণ বলছেন সে সময় যে পরিমাণ স্বর্ণমুদ্রা দিয়ে গাভীটি কেনা হয়েছিল তা বর্তমান সময়ের কয়েক হাজার কোটি টাকার সমতুল্য। তো প্রিয় দর্শক, অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনাটা এভাবে শুরু হয়েছিল। বনি ইসরাইলের মধ্যে খুবই ন্যাক এবং ভালো একজন মানুষ বসবাস করতেন, আর তার একটি সন্তানও ছিল এবং সে অনেক ছোট ছিল। তো সেই ব্যক্তিটি সবসময় আল্লাহর গুণগান এবং তাসবিহ তাহলিল করতেন। সেই বুজুর্গ ব্যক্তিটি তার মৃত্যুর পূর্বে তার একমাত্র গাই বাছুরকে জঙ্গলের একটি ঝোপের মধ্যে ছেড়ে দিয়ে এলেন এবং এই বলে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই বাছুরকে আমি সেই পর্যন্ত আপনার উপর আমানত হিসেবে রেখে দিচ্ছি যতদিন পর্যন্ত না এই বাছুর বড় হবে। তো এর কিছুদিন পর সেই বুজুর্গ ব্যক্তি মৃত্যুবরণ করল তার ছোট্ট ছেলে সন্তানটিকে দুনিয়াতে রেখে। তো সেই সন্তানটি ছিল তার মায়ের অনেক অনুগত। সে বড় হতে থাকলো এবং ধীরে ধীরে আয় উপার্জন করে শুধুমাত্র তার মায়ের সেবা করত। তার মাকে এতটা ভালোবাসত এবং মায়ের কথার এতটা গুরুত্ব দিত যে দিনরাত তার মা তার জন্য দোয়া করত। সে রাত্রিকে 3 ভাগে বিভক্ত করেছিল। রাতের একটি অংশ সে শুয়ে থাকত, একটি অংশে সে আল্লাহর ইবাদত করত, আর একটি অংশে তার মায়ের খেদমত করত। আর প্রত্যেক দিন সকাল হলে জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসতো আর সেগুলো বিক্রি করত। সেখান থেকে যে পয়সা মিলত সেগুলো আবার গরিব এবং এতিমদের মধ্যে বিলিয়ে দিত, কিছুটা নিজে খেত এবং কিছু অংশ তার মায়ের পেছনে খরচ করত। তো একবার সে ছেলেটি খুব অভাবের মধ্যে পড়ল। তখন তার মা তাকে বলল, তোমার বাবা জঙ্গলে একটি গাভীর বাছুর ছেড়ে এসেছিল আজ থেকে আরও 5 থেকে 7 বছর পূর্বে। আশা করি এতদিনে গাভীটি অনেক বড় হয়ে গিয়েছে এবং সুঠাম হয়েছে। যেহেতু তোমার বাবা আল্লাহর উপর আমানত স্বরূপ রেখে এসেছে, এবার তুমি সেই জঙ্গলের পাশে গিয়ে আল্লাহর কাছে এমনভাবে দোয়া করো যে, হে আল্লাহ, আপনি আমাকে আমার পিতার রেখে যাওয়া আমানত ফিরিয়ে দিন। আর সেই বাছুরের নিশানা হলো সে হলুদ রঙের এবং তার চামড়া এমনভাবে চমকাচ্ছিল মনে করো যেন নতুন সূর্যের কিরণ তার শরীর থেকে বেরিয়ে আসছে। একথা শুনে সে ছেলেটি জঙ্গলে ঝোপের কাছে গিয়ে দোয়া করতে শুরু করলো এবং সঙ্গে সঙ্গে সে গাভীটি তার কাছে চলে আসলো এবং সে তাকে ধরে সোজা বাড়ি ফিরিয়ে আনলো। তারপর তার মা তাকে বলল, বাবা, এই গাভীটিকে বাজারে নিয়ে গিয়ে 3 দিনারে বিক্রি করে এসো, কিন্তু যার কাছে বিক্রি করবে বিক্রি করার আগে আমাকে জানিয়ে দিও যে তুমি এই লোকের কাছে বিক্রি করছো। সে সময় বাজারে একটি গাভীর দাম 3 দিনারই ছিল। এরপর বাজারে একটি খরিদ্দার আসলো আর সেই ব্যক্তিটি বলল, তোমাকে এই গাভীর দাম আমি 3 দিনার থেকে বেশি দেব, তবে আমার একটা অনুরোধ হচ্ছে তুমি তোমার মাকে না জানিয়ে গাভীটি এখনই আমাকে বিক্রি করে দাও। তখন সেই ছেলেটি বলল, তুমি এই গাভীটির দাম যতই দাও না কেন, আমি আমার মায়ের সাথে শেষ পরামর্শ ছাড়া কখনোই তোমার কাছে এটা বিক্রিতে সম্মতি দিব না। তারপর সেই ছেলেটি ঘরে আসলো এবং সমস্ত কাহিনী তার মাকে খুলে বলল। মা বলল, হতেও পারে এই খরিদ্দার একজন নেককার ফেরেশতা, তাই তুমি এখনই সিদ্ধান্ত নাও যে এই গাভীটি কি তুমি বিক্রি করবে নাকি করবে না। এরপর সেই ছেলেটি যখন বাজারে আবার সেই খরিদ্দারের সঙ্গে দেখা হলো, তখন সেই খরিদ্দার বলল, তুমি এখন এই গাভীটিকে আর বিক্রি করো না, কেননা পরবর্তীতে এই গাভী তোমার কাছ থেকে হজরত মুসা আলাইহিসসালামের মানুষজন কিনে নিয়ে যাবে। তখন তুমি যদি এই গাভীর পরিবর্তে গাভীর সমপরিমাণ স্বর্ণ মুদ্রাও দাবি করো, তাও তারা তোমাকে দিতে বাধ্য হবে। অর্থাৎ যদি তুমি সেই ব্যক্তিদের কাছে এই গাভীটি বিক্রি করো তাহলে তোমাকে এত বেশি দাম দেওয়া হবে যা পৃথিবীর ইতিহাসে কোনো গাভীকে আজ পর্যন্ত দেয়া হয়নি এবং কিয়ামতের আগের দিন পর্যন্ত দেয়া হবে না। তোমার এই গাভীটি হচ্ছে পুরো পৃথিবীর সবচেয়ে মূল্যবান গাভী।
তো এর কিছুদিন পরেই বনি ইসরাইলের অর্থাৎ মুসা আলাইহিস সালামের কাওমের একজন ধনী ব্যক্তি যার নাম ছিল আমিল, তো এই আমিলকে তার চাচার 2 পুত্র ষড়যন্ত্র করে হত্যা করল, যাতে তার সম্পদ তারা কুক্ষিগত করতে পারে, আর তার লাশকে একটি নির্জন জায়গাতে ফেলে রাখল। সকাল সকাল হত্যাকারীর সন্ধান শুরু করা হলো, কিন্তু যখন হত্যাকারীর কোনো সূত্র পাওয়া যাচ্ছিল না, তখন কিছু মানুষ হযরত মুসা আলাইহিস সালামের খেদমতে হাজির হলেন, আর মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, বললেন, হে আল্লাহর নবী, আপনি বলুন আমিলকে কে হত্যা করেছে? তারপর মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা একটি গাভী গরু কিনে নিয়ে এসো, আর তার মুখ এবং লেজের হাড় দিয়ে সেই লাশের উপর মারো। প্রিয় দর্শক, এই কথাগুলো আমরা পবিত্র কোরআন থেকে পেয়েছি। পবিত্র কোরআনের সূরা বাকারায় মহান আল্লাহ তাআলা বলেন, তারা মুসাকে জিজ্ঞেস করলো, হে মুসা, আপনি আমাদের বলুন গরুটি আসলে কেমন হবে, কারণ আমরা তো সঠিক গরু নির্বাচন করতে পারছি না। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে জেনে নিলেন এবং মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, বলে দাও সেটি এমন একটি গাভী যা কোনোদিন হাল চাষে ব্যবহার করা হয় নাই, যেটা নিখুঁত এবং দেখতে অনেক চমৎকার সুন্দর। তো যাই হোক, তখন তারা আল্লাহর ফরমান অনুযায়ী খুঁজতে শুরু করলো এবং পুরো দুনিয়া ঘুরে শুধুমাত্র ওই গাভীটিকে খুঁজে পেল যেটি ছিল সেই ফরমাবরদার ছেলেটির। তো যখন সেই ছেলের সামনে তারা গাভীটি কেনার জন্য আসলো, তখন সেই ছেলেও বলল, এই গাভীর সমপরিমাণ সোনা ভর্তি করে আমাকে দিতে হবে। তো যাই হোক, তারা সেই গাভী কিনে নিল এবং অতঃপর সেই গাভীকে কোরবানি করে তার মুখ এবং লেজের হাড় দ্বারা সেই লাশকে আঘাত করা হলো। তখন সেই জ্যান্ত লাশ হঠাৎ করে দাঁড়িয়ে গেল এবং বলল, আমাকে হত্যা করেছে আমার চাচার ছেলেরা, যারা আমার ধন দৌলতের লোভে পড়ে আমাকে হত্যা করেছে। এরপর মুসা আলাইহিস সালাম সাথে সাথে রায় শুনিয়ে দিলেন, কেননা হত্যাকারী নিজেই প্রাণ ফিরে পেয়ে তার মূল হত্যার ঘটনা যেহেতু বর্ণনা করে ফেলেছে, এখানে আর কোনো সাক্ষীর প্রয়োজন নেই, এবং সুতরাং সেই 2 চাচাতো ভাইকে সেখানে মৃত্যুদণ্ড দেয়া হলো। অতঃপর সেই ধনী ব্যক্তির রেখে যাওয়ার সম্পদ সেই গাভীর মালিক মায়ের ফরমাবরদার ছেলেকে দিয়ে দেওয়া হলো। এর ফলে সে অনেক ধন সম্পদের মালিক হয়ে গেল। প্রিয় দর্শক, যদি আপনি এই কাহিনীকে একটু ভালো করে খেয়াল করে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে সমস্ত সন্তান বাবা মায়ের সেবা যত্ন করে থাকে বা খেদমত করে থাকে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী খাজানা থেকে সাহায্য করে থাকেন। আপনি নিজেই দেখতে পেলেন একজন ইয়াতিম ছেলে তার বাবা মায়ের প্রতি বাধ্য থাকা এবং তাদের খেদমত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেষ পর্যন্ত কেমন করে সে অঞ্চলের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত করলেন। আর এখানে আরেকটি জিনিস জানা গেল যে জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমানত স্বরূপ রেখে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন সে জিনিসের অবশ্যই হেফাজত করে থাকেন, এমনকি তার সঙ্গে সঙ্গে তার প্রতি অনেক বরকতও দান করেন। আপনি একটু ভালো করে চিন্তা করুন, দেখুন যখন সেই বুজুর্গ ব্যক্তিটি জঙ্গলে সেই বাছুরটিকে আল্লাহ রাব্বুল আলামিনের ভরসাতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট রেখে দিয়েছিলেন, তখন সে জঙ্গলের ভিতরে হিংস্র জীবজন্তুরাও কিন্তু ছিল, কিন্তু তা সত্ত্বেও সেই গাভীটির কোনো ক্ষতি হয়নি, কারণ সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় ছিল এই গাভীটি। তাই যখনই আপনি ঘর থেকে বের হবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন দোয়া করবেন যে, হে আল্লাহ, আমার স্ত্রী, সন্তান, সন্ততি, পিতা মাতা সব কিছুকে আপনি হেফাজত করে রাখবেন এবং আমাকেও সুরক্ষিত রাখবেন। এর জন্য শ্রেষ্ঠ দোয়াটি আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, তা সেই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এটি পড়ে ঘর থেকে বের হবেন, আর ঠিক তখন থেকেই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় চলে যাবেন। আপনার রেখে যাওয়া সম্পদ, আপনার সন্তান, স্ত্রী সকলেই আল্লাহর জিম্মায় চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আপনার এবং আপনার সম্পদের হেফাজত শুরু করবেন। আর এই জন্য প্রত্যেক অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সঁপে দিন, আপনার প্রিয় জনকেও সঁপে দিন, সম্পদগুলোকেও সঁপে দিন। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সেটির হেফাজত করবেন। আর মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ধন দৌলত দিয়ে থাকেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষাতেও ফেলেন, আর তিনি এটি পরীক্ষা করেন যে সেই ব্যক্তির কাছে যে ধন দৌলত আমি দান করেছি, সে ওগুলোকে কোথায় কোথায় খরচ করেছে। সে কি এখান থেকে কোনো শিক্ষা গ্রহণ করেছে? সে কি গরিবদের থেকে নিজেকে অনেক উঁচু মনে করেছে? এই সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজেই পরীক্ষা করে থাকেন। তাই মহান রাব্বুল আলামিনের কাছে আমাদের একটাই প্রার্থনা, তিনি যেন অহংকারীকে অহংকার মুক্ত করেন এবং বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করেন। সর্বশেষ বলবো, এই গল্পটি আমাদের শেষ যে শিক্ষাটি দিয়েছে সেটি হলো, সম্পদের লোভে অন্ধ হওয়া ব্যক্তি তার নির্ধারিত পরিমাণের থেকে 1 বিন্দু বেশিও সম্পদ ভোগ করে যেতে পারে না।